বুকে থাকবে তাহলে শীষ, কিন্তু মারবে পাল্লা হাত পাকা সবাই। কোরআন বিএনপি কামে আহ্বান জানাচ্ছি, তারেক রহমান সহ সবাই এবার আপনার সব ভোট দেন। জামাত সহ হেফাজত চলবে নাকি? আপনারা দেখ চালাইছেন, আপনারা দেখেন তারা 5 বছর কিভাবে চালায়। সুযোগ নাই। মানুষ এবার বিপ্লব করবে, মহা বিপ্লব করবে, নীরব বিপ্লব। আপনি নারীরা ফোন দিচ্ছে, বিদেশ থেকে ফোন দিচ্ছে, ইংরেজি ভাষায় কথা বলে আমি কি আপনাকে সাহায্য করতে চাই। বললাম কেন? বলছে আপনার ক্যাম্পেইন ফেসবুকে দেখেছি, আমরা আসতে চাই। বলো আপনাদেরকে ধারণ করার ক্ষমতা তো নাই, আপনারা আসলে আমি কোথায় রাখবো? বলছে আমরা আসতে চাই, আমরা হোটেল ভাড়া করে থাকবো। বললাম দিরাই আপনাদের জন্য কোনো হোটেল নাই, দিরাই তো ভালো কোনো হোটেল নাই থাকার। বলছে আমরা নিজ দায়িত্বে তাবু করে, মিলিটারিরা যেভাবে তাবু করে থাকে এই তাবু করে আসবো, ইলেকশন ক্যাম্পেইনে আমরা অংশগ্রহণ করতে চাই। এর অর্থ হলো এটা, আমাদের যে কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি 1 বছর 1.5 বছর সময় ধরে, এই 1.5 বছর সময়ের কর্মকাণ্ডে বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষের মধ্যে একটা বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশাটা বাস্তবায়ন। আজকে গেলাম একজনের সঙ্গে, না কালকে, দিরাই বাজারে কোনার মধ্যে একজন আমাকে কোলাকুলি করছে। কোলাকুলি করে আমাকে বলতেছে, আমি বললাম যে ভাই এইবার দেখেন দলমল নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যায় কিনা। উনি আমার কানে কানে বলতেছে, আজকে সকালে আমি একটা ফোন পাইছি নোয়াখালী থেকে ফোন করে আমাকে বলছে কোনোভাবেই যেন আমরা এবার উল্টাপাল্টা কিছু না করি। বললাম যে কে বলছে আপনাকে নোয়াখালী থেকে? বলে আমার এক আত্মীয় নোয়াখালী থাকে, ওখান থেকে তারা বলতেছে আপনাকে আমাদের এখানে যেন সঠিকভাবে আমরা গ্রহণ করি, এর ভুল যেন না করি। আচ্ছা, এই নোয়াখালীর লোককে কি আমি চিনি? আমি দেখেছি কোনোদিন দেখি নাই তো। এই ধরনের পরিবেশ আগামী নির্বাচনে তৈরি হচ্ছে। আমি যুব সমাজদেরকে একটা অনুরোধ করি, শেষ করে দেব। নির্বাচন মানুষের মনের ব্যাপার, কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না। জোর জবরদস্তি করে কখনো মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা আসতে হয় মন থেকে, এটা ভিতর থেকে আসে। কারোর প্রতি কারো যখন ভালোবাসার টান তৈরি হয়, এটাকে আপনি চাপিয়ে জবরদস্তি করে, কারো ভয় দেখিয়ে, কিংবা বড় ধরনের কোনো হুমকির সম্মুখীন করে মানুষের মনকে আপনি ধরে রাখতে পারবেন না। মানুষের মন জয় করার একমাত্র পথ হইল মানুষকে হৃদয় উজাড় করে ভালোবাসা।